কি রে স্বপন জিয়ানের তো কোনো খোঁজ খবর নেই, আর অনেকদিন ধরে দেই না। আসলে আমি তো এরকম জ্বর অনেকদিন হয়েছে দেই না। ব্যাপারটা কি? ওই জিহানে যে কি রে জিহান, তোর মন খারাপ কেন? বস কি হয়েছে? ব্যবসার পরিস্থিতি ভালো না তো, এমনি না চিল্লাচিল্লি করতেছে। ছোট বোনের পরীক্ষা, পড়াশোনা নিয়ে আর কি কথা হইতেছে, কিন্তু সমস্যার ভিতরে আছে আর কি, জন্য ভালো লাগতেছে না। তুই সিভি জমা দিছে, চাকরি বাকরি কি পাস নাই? সব জায়গায় গিয়েছি মূলত, কিন্তু কোনো জায়গায় হইতাছে না। দেশের পরিস্থিতি ভালো না তো, এর জন্য। তো বিদেশে জায়গা? বিদেশে যাবো, ছোটবেলা বাপে মারা গেছে, কাকাই তো ছোটবেলাতে বড় করছে, কাকা যদি পাঠায় তাইলে যাবো। আচ্ছা ঠিক আছে, দে আমি তোর কাকার সাথে কথা বলবো। তোমরা কথা কয়ে দেখো, যদি কাকা যদি পাঠায় তাহলে তো ভালোই, বুঝে যদি বলো তাহলে আরো ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে। পোলাটাই গেল যে কই, ভাইটা মারা গেল আজকে কতটা দিন হইলো, কতগুলো টাকা পয়সা খরচ করলাম। গরুর কয়টা আছে, ঘাসটা শুটাইবো, কোন দিকে যায়, কইছি সিবি টিভি জমা দিয়া সার্কি বার্কি কর, ব্যবসা প্রতিষ্ঠান ধর, কোনোটাই করে না। পোলাটা আয়োগ আজকে। ওই যে মামা, চল চল মামার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, তুমি ভালো আছো? হ্যাঁ মামা আমি ভালো আছি, আপনার সাথে কিছু কথা ছিল। মামা কি কথা? মামা আপনার সাথে কথাটা ছিল, ওই যে জিহাদে বাংলাদেশে সিভি টিভি জমা দিছে, চাকরি বাকরি পাইতেছে না, ওর মন খুবই খারাপ, আমাদের দ্বারা এসে বলে। তো আপনি দেখেন না, একটা চেষ্টা করে ওরে বিদেশ পাঠানো যায় কিনা। দেখো, তুমি তো কইছো ওর বিষয়, তুমি আসলে বিদেশ পাঠানো যে, ওর বাবার অনেক বড় একটা অসুস্থ ছিল, অনেকগুলো টাকা পয়সা আমরা খরচ করছি, আর এখন আছে অল্প একটু জমিন। এই জমিনটুক বেচা যদি পাঠায় দেই, তো দেখা গেছে হইলো মনে করো, আর আছে হইলো ওর মার কিছু কাজের জিনিসপত্র আছে, মানে এগুলা যদি দিয়া টিয়া যদি চেষ্টা করে পাঠাই, যদি আল্লাহ না করুক ধরা খাওয়া যায়, তখন আমরা কি করবো? আমারও তো ছেলে মেয়ে আছে, এদেরও তো একটা ভবিষ্যৎ আছে। এমনি অনেকগুলো টাকা ভাঙ্গা ফেলাইছে আর বাপের চিকিৎসা মিশা করতে চায়। এখন আমরা যদি আবার নতুন করে একটা ঝুঁকি নেই, তাহলে দেখা গেছে আমরা তো পথে বসে থাকবো। তুমি বলো, আমরা এই কি আগাম যায় এগুলো নিয়ে? ঠিক আছে মামা, আপনি তাও একটু চেষ্টা করে দেখেন। আসসালামু আলাইকুম। সালাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি একটু চেষ্টা করে দেখছি। ঠিক আছে, যাও। আচ্ছা দেখি, বাইকনারা তো আইছে, ওর বন্ধু বান্ধব, আমি দেখি বাসায় একটু আলোচনা করে দেখি, আর মার সাথে কথা বলি, আবার আমার ফ্যামিলির সাথে কথা বলে দেখি জমিন এটুকু আছে, এটুকু বেচকি কিনা যদি পাড়াই দেয়। পোলারও চেষ্টা করছে, দোষ দিয়া লাভ কি? এই দেশে ভাত নাই, কি করবো? দেখি বাইরে ভাড়ায় জায়গাটা বেচা ভাড়াইতে, বেচার উপায় নাই। দেখি বাসায় যায় কথা বলে দেখি কি করে। শোনো, যাইতাছো বাবা সুন্দরভাবে এখানে থাকবা, সুন্দরভাবে চলাফেরা করবা, জায়গা জমিন যেটুক ছিল ওইটুক বিক্রি করে তোমার আমি পাঠাইতাছি। তোমার মার এক জোড়া কানের জিনিস ছিল, ওইটাও বিক্রি করে আমি পাঠাইতাছি। বাবারে, মানে কপিলের কথা, হের কথা মনে যে শুনবা, আল্লাহর রহমতে সুন্দরভাবে হেরা যেভাবে যেভাবে কয় এভাবে চলবা। অনেক এই স্বপনের একটা ফোন দাও, ওই কি আইতাছে? একটা ফোন দাও রে। হ্যাঁ স্বপন, বল তুই। ওই জিহাদে বিদেশে যাচ্ছে, আয় তাড়াতাড়ি আয়। বিদে দিব না, আরে বিদেশে দিবি না, তাড়াতাড়ি আয়। কথা কি কইছে বুঝছো? একটা মন দিল দিয়া পরে কাজ কাম করবা, ঠিক আছে? মাথা মাথা তো গরম করে দিতে সময় লাগছে। কিরে বন্ধু, তুই বলে যাই গেছাস? বন্ধু ভালো তো। বন্ধু কাকা রে, তুই দেখে শুনে রাখিস, ব্যস্ত আমার মা, আমার ছোট বোন মেয়েরা দেখে শুনে রাখে, রাগি ওরা, তুই দেখে শুনে রাখিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, তুই সাবধানে থাকিস, আর ওই মাইয়ের কথা ভুলা যাই, বুঝছিস? তুই বিদেশে যাওয়ার পরে যদি ওই মাইয়া যদি তোর তোর লেগে যদি পাগল খায়, তারপরে বাংলাদেশে আয় বিয়ে শাদী করবি, আর না এলে বাদ দে, ঠিক আছে? আচ্ছা, ভালো মতো চলিস, অনেক কষ্ট কালাস করে যাই করছি, ভালো মতো চলবি, সুন্দরভাবে চলিস। যা, তুই ছিলি আমার একটা, মনে করো যে লাড়ি ছিল, তুই নাই, আমি একটু মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করবো, ঠিক আছে? আর আপনি টেনশন মেনশন করেন না, আমি তো আছি, দেখি আল্লাহ যা করে ভালো লেগেই করে, টেনশন মেনশন করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যাও। এই চিন্তি দাঁড়াও।